হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে এক্স রে ও সিটি স্ক্যানের ফিল্ম রিপোর্ট সংগ্রহ নিয়ে রোগীদের ভোগান্তির অভিযোগ তুলেছেন ডালিমউদ্দিন বড়ভূঁইয়া। তার অভিযোগ, বর্তমানে এক্স রে ও সিটি স্ক্যানের ফিল্ম দেওয়ার সময় কোনো কভার বা ব্যাগ দেওয়া হয় না। ফলে ফিল্ম হাত থেকে মাটিতে পড়ে গেলে ধুলোমাটি, বালি বা কাদামাটি লেগে এবং ঘর্ষণের কারণে ফিল্ম ক্ষতিগ্রস্ত হতে পারে। আগে কভার দেওয়া হলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয় ঊর্ধ্বতন দপ্তর থেকে কভার সরবরাহ না হওয়ায় বর্তমানে তা দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়াও এক্স রে ও সিটি স্ক্যান করার পর পরের দিন নির্দিষ্ট সময়ে ফিল্ম রিপোর্ট নিতে বলা হলেও অনেক সময় তা খুঁজে পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলে অভিযোগ তার। কারণ এগুলো সংগ্রহ করতে সংশ্লিষ্ট কক্ষের ভেতরে যেতে হয় এবং সেখানে বহু রোগীর ভিড় থাকে। ডালিমউদ্দিনের দাবি, ফিল্ম রিপোর্ট একটি নির্দিষ্ট কাউন্টারে এনে রাখলে রোগীরা সহজেই সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও অভিযোগ তুলে তিনি হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস ও আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবায়ের আনাম মজুমদারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধানের দাবি জানান। হাইলাকান্দি থেকে সৌরজিৎ ধরের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। এই দেখুন, আজকে সিটি স্ক্যান প্লেট উইথ রিপোর্ট, যেটা ওটার একটা সেফটির লাগিয়া একটা ব্যাগ দেওয়া প্রয়োজন বা আগে দেওয়া হইতো কন্টিনিউ, আগে কন্টিনিউ দেওয়া হইতো যেটা, ঠিক আছে। এখন এটা দেওয়া হয় না, যার ধরুন আমি নিজে আজকে শিকার হইয়া আমি নিজে আজকে চৌকে আমার 10 চৌকে দেখলাম যে কয়েকজন পেশেন্ট হাত থেকে প্লেটটা ছুটিয়া পড়ছে এবং বালিশ হইতে তোলার চেষ্টা করছে, কিন্তু বালির মধ্যে গোসা খাইয়া প্লেটটা বেকার হয়েছে, ঠিক আছে। সেম অবস্থায় কালকে আমি রাত্রে আমার ফ্যামিলি আমার মিসেসের এক্স রে করাইয়া গেছে, ঠিক আছে। আমার কোয়া হয়েছে সকাল 10টার সময় রিপোর্টটা দেওয়া হইব। 10টার সময় 10:30টায় আমি আইছি, আইয়া অতিরিক্ত গ্যাদারিং টাকায় কিতা হয়েছে, আমি এখানে ঢুকা সম্ভব হয়েছে না। যদিও সম্ভব হয়েছে না, আবার আমি 1টা থেকে 1:30টায় আইছি প্রেজেন্ট, 1:30 থেকে 3টার সময় আমার এই রিপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে সকালে যারা করছে এরারে কন্টিনিউ রিপোর্ট এবং প্লেট গুলা দেওয়া হইল। এটা কোন যুক্তিতে এইভাবে দেওয়া হয়েছে, ওটার আমার একটা প্রতিবাদ। যেহেতু ডাক্তারগুলো স্বাভাবিকভাবে যখন রোগ নিরাময় দেখতে পায় না, রোগ নিরাময়ের অবস্থা স্থান পায় না, তখন না ডায়াগনোসিসও দেয়, এক্স রে দেয়, সিটি স্ক্যানও দেয়, এমআরআই দেয়, হ্যাঁ, ইসিজি দেয়। কিন্তু এখানে যদি এই অপব্যবস্থার মধ্যে অত কষ্টভোগ করিয়া মানুষের ফটো তোলার বাদে যদি এইভাবে হাতে ধরিয়া দেয়, অনেকের রিপোর্ট আমি সকাল থেকে দেখছি অন্য ফালাইলাছে, হঠাৎ প্লেটটা স্লিপ খাইছে, হাত থেকে রিপোর্টটা তার মিস গেছে। হ্যাঁ, এই ব্যাগর সেফটি না থাকার কারণে ওই রোগী মানুষটা যদিও হয়তো ট্যাবলেট 2-4টা ভাইব, কিন্তু তারে যে মানসিক রোগ যেটা তারে ছড়াইয়া দেওয়া, এটা কিন্তু বড় অন্যায়দায়ক জিনিস। এর লাগিয়া আমি ওটা আপনারা ডাকছি। আর তোর সঙ্গে আমি আমাদের বিধায়ক মাননীয় মিলন দাস মহাশয়ের যে খুব জবাবেয়ারি জিনিসটা দেখভাল করার লাগিয়া লগে আমি জুবাইর আনাম মজুমদার, আমাদের এমএলএ, 2 এমএলএ হাইলাকান্দি ডিস্ট্রিক্টর, যেহেতু হাইলাকান্দি ডিস্ট্রিক্টর একমাত্র চিকিৎসার নিরাময় উপায় হইল সিভিল হসপিটাল। তোর সঙ্গে আমি আপনার মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই যে অব্যবস্থা, যেটা যদি সরকার বাহাদুর আমাদের সাহায্যার্থে আমাদের শিক্ষার ব্যবস্থাকে যদি সরকার বাহাদুর যদি এইগুলা জিনিস থেকে বঞ্চিত করতো কথা, কিন্তু সরকার তো কন্টিনিউ দিতে আছে, সেখানে আমরা কিতা করবো, যেটা দেয় ওটা দেয়, যেটা দেয় ওটা দেয়, দিছে না আমরা করার কোনটা নাই। তার মানে কারণ নষ্ট গাছ থেকে বড় গীতার তারা কিছু দায়িত্ব নাই। কিন্তু আমার প্রশ্ন হইল, চ্যালেঞ্জের সম্মুখে আমি কইতাম চাই, যদি উপরে থেকে দিছে না, তারা ইন্ধন দিছিল নি যে গত মাসও 700 পেশেন্টের জায়গাত আপনারা 400 এই ব্যাগগুলা দিছ, গতিকে 300 পেশেন্টে আমরা দেওয়ার সম্ভব হয়েছে না। এই ইন্ধন তারা দেখাইতে পারবো বা সুপারিনটেন্ডেন্ট এই ব্যাপারে অবগত করছে বলিয়া আমি চ্যালেঞ্জের সুযোগ হইয়ার যে তারা করছে না করার মতো। এইগুলা আমার মনে হয় সপ্তাহ 15 দিন থেকে যে হারে দুর্গন্ধ, সপ্তাহ 15 দিন থেকে এইগুলা কোনো ক্লিন করা হয়েছে না।